হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো আজকে হচ্ছে ভিডিওতে আপনারা শুরুতেই দুজনকেই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর বৌভাতের পরের দিনই হচ্ছে দিরাগমনে যেতে হয়, আর সেই নিয়ম মতোই 2.5 দিনে হচ্ছে আমাদের দিরাগমন থাকে। তো সেই উপলক্ষেই আমরা হচ্ছে বের হয়েছিলাম। পাশে হচ্ছে আমার দিদা আছে, আমার সাথে এসেছিল। তো আমার সাথে আবার বাড়িতে চলে আসতেছে। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে গাড়িতে করে সোজা চলে আসলাম কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে তারপরে মাগুরা। ডাইরেক্ট গাড়ি পেলাম না, কারণ অনেক ঝামেলা ছিল আর অনেক সময় পরে আসে। আর এটা কিন্তু হচ্ছে লালন শাহ ব্রিজ। আমি মানে 2-3 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম। তো অনেকেই দেখলাম যে ঠিক বলেছেন। তা আস্তে আস্তে মানে ঝিনাইদার আগেই ঠিক কুষ্টিয়ার ভিতর যখনই এসেছি তখন থেকেই বৃষ্টি। তা আমি ভেবেছিলাম বাড়িতে যে না দেখি বৃষ্টি। তো এই যে দেখেন, এটাই হচ্ছে আমার কাকি। তো কিভাবে দৌড়ায় গিয়ে মানে জড়িয়ে ধরেছে সেটা দেখতেই পাচ্ছেন। তো বাড়িতে আসার পরে আসলে সবার ভিতরেই মনে হচ্ছে যেন বাড়িতে আবার প্রাণ ফিরে এসেছে। আর সবাই অনেক খুশি। এদিকে জামাই মেয়ে আসছে, অনেক আয়োজন করা হয়েছে। আর দিরাগমনেরও বিশেষ কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো পালন করা হচ্ছে। আপনারা অনেকেই বলছিলেন আমি যেন আমার কাকা কাকির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকি। তো আমার কাকির আমার প্রতি রিয়াক্ট দেখে বা আমার সাথে সম্পর্ক দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে তাদের সাথে আমার সম্পর্কটা কীরকম। তো আমি এক এক করে সবাইকে খুঁজছিলাম, বলছিলাম সবাই কই। আর সকলে মিলে এখানে মানে স্ত্রী যারা থাকে তারা সকলে মিলে আশীর্বাদ করছিল। আর আগামীকাল হচ্ছে যে শুভচন্ডী পুজো বলে আমাদের এখানে বিয়ের পরে যেটা করে, ওই পূজাটা করা হবে। তারপরে জোড়াটা মানে গাঁটছড়াটা খুলে দেওয়া হবে। তো এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো লাগছিল। আসলে আমি বাড়িতে আসার আনন্দ যে এতটা হয় এর আগে বুঝতাম না। ঢাকা থেকে অনেকবার বাড়িতে এসেছি, কিন্তু সেই আনন্দ আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার আনন্দ সত্যিই একটু অন্যরকম। আমাদের বৌভাতটা ছোট করে হয়েছে, পরবর্তীতে বড় করে বৌভাত করা হবে। এখন করা হচ্ছে না, কারণ ওদের ওইখানে পরিস্থিতি একটু অন্যরকম হয়েছে, আমাদের এখানকার মতো স্বাভাবিক না। তো ওইখানে যারা বড় বড় ব্যক্তি আছে তারাই ডিসিশন দিয়েছে যে কিছুদিন পরে 10-15 দিন পর বৌভাতের অনুষ্ঠানটা করতে। ওই জন্য ঘরোয়াভাবে বৌভাতটা হয়ে গিয়েছিল। আর বৌভাত করার পরেই তো দিরাগমনে আসতে হয়, তো সেইভাবেই হচ্ছে আমরা দিরাগমনে এসেছি। তো এখানে এক এক করে সকলে মিলে আশীর্বাদ প্রদান করে তারপরে হচ্ছে আমাদেরকে মিষ্টিমুখ করালো। এখন এখানে আমি যখন গিয়েছিলাম ওই বাড়িতে বউ হয়ে, তখন আমিও সকলের জন্য প্রণামী শাড়ি নিয়ে গিয়েছিলাম। সেম অ্যাজভাবে যখন জামাই আসে তখন আমাদের এদিকে জামাইকেও মানে সবাইকে প্রণাম করে শাড়ি দিতে হয়, যারা সিনিয়র পার্সন থাকে। তো প্রথমে কাকিকে দিয়েছে, মাকে না অনেক আগেই দিয়েছিল, যার কারণে মাকে আর প্রথমে দিয়ে শুরু করতো, কিন্তু মারটা আগেই দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে দিদিকে দিল। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে একটা পিসি আছে যে হচ্ছে আমার বিয়েতে মানে এসেছে এবং আমাকে তার ভাস্তি মানে সব কিছুই করে আমার জন্য। তো সে পিসিকেও দেওয়া হয়েছে। তারপরে মা আবার আসলো, মারটা আবার দেওয়া হলো। তো মা ভেবেছে আমাকে তো দিয়েইছে, তো মারটা আবার দিলাম। তারপরে ঠাম্মা হচ্ছে রান্না বাড়া করছিল, যার জন্য ঠাম্মারটা দিদা নিল, আর আমার দিদারটাও হচ্ছে মা নিয়ে রাখলো। এরপরে হচ্ছে এই ছিল আমাদের খাবারের আয়োজন: ছানার রসা, তারপরে সয়াবিন দিয়ে ওলের তরকারি, আমড়া চাটনি, তারপরে মিষ্টি 2 রকম, তারপরে 2 রকম পিঠা, পাটিসাপটা এবং পুলি পিঠা। এই সব কিছু মিলিয়ে ছিল খাবারের আয়োজন। আর আমার দিদির হাজব্যান্ডও এসেছে, পাশাপাশি আমার হাজব্যান্ডও এসেছে। সব কিছু মিলিয়ে এটা ছিল সুন্দর একটা দিন।